বিনা খরচে বিনা কষ্টে যদি এত সুন্দর সুন্দর শাক নিজের ছাদ বাগান থেকে পাওয়া যায় তাহলে আর কি লাগে, তাই না? আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক ভাই বোনেরা, সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমার ছাদ বাগানে এই যে দেখুন কত সুন্দর মূলার শাক হয়েছে। এখান থেকে আমি একদিন উঠিয়েছিলাম আর আরেকদিন উঠাবো ভাবছি, এখনও উঠাই নাই। যেগুলো বড় বড় হয়ে গেছে সেগুলো উঠাবো না ছোটো ছোটোগুলো উঠাবো, তাই আমার চিন্তা করতে পারছি না কোনটা উঠালে ভালো হবে। বড়গুলো মনে হয় রেখে দিলে ভালো হবে, মূলা হবে, আর ছোটোগুলো উঠালে একটু জায়গাটা ফাঁকা হবে, বেশি ঘন হয়ে গেছে। এরকম মূলার বীজ দিয়ে ছাদ বাগানে খুব সহজেই শাক খেতে পারেন আপনারা। আমি দিয়েছি একটা বড় মাছের পেটি, যেটাকে বলে মাছের বাক্স, সেটাতে। আর খুব বেশি মাটি দেই নাই, মাটির সাথে শুধু গোবর সারটা মিক্স করেছি, শুকনো গোবর সার, তারপরে আমি এভাবে বীজ দিয়েছিলাম। তাই দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা বাগানে এরকম করে খুব সহজে আর একদম বিনা কষ্টে, বলা যায় কষ্ট কিছুই নয়, আমি শুধু গোবরের সার মাটি মিক্স করে নিয়ে বাক্সটাতে দিয়ে দিয়েছি, তারপরে বীজ দিয়ে ঢাকা দিয়েছিলাম। 2-3 দিনে তো মূলার গাছ হয়ে যায়, তারপরে ঢাকাটা সরিয়ে দিয়েছি। তারপরে এদিকটা দেখুন আরেকটা বাক্সে দিয়েছিলাম সিম গাছ। এই যে আমার দেশি সিম গাছ, এটা ফুল হয়েছে, কি সুন্দর লাল রঙের ফুল হয়েছে। এটা চিকন চিকন লম্বা লম্বা সিমটা খুব ভালো জাতের হয়, একদম নরম হয়ে যায় রান্না করলে, খুবই ভালো জাতের সিম। কিন্তু আমি সিম গাছটা এখানে রাখতে পারলাম না, একদম সোজা হয়ে উপরের দিকে উঠে গেছে, তাতে বোধহয় আমার পারতে একটু কষ্ট হবে। আর করলা গাছ দেখুন, শীতের দিনেও করলা গাছের চেহারাটা বেশ সুন্দর আছে। আপনারা খুব সহজ পদ্ধতিতে করলা গাছ করতে পারেন। এই একটা সবজি ছাদ বাগানে খুব সহজে হয় আর খুব ভালো ফলন দেয়। এই যে দেখুন উপরে চলে গেছে নেটের মধ্যে, এখানে হয়েছে, আর নিচের দিকে তো অনেকগুলো হয়েছিল, কিছু নষ্ট করে দিয়েছি আর কিছু আমি পেড়ে নিয়েছি, আপনাদের সাথে শেয়ারও করেছি। আর এখন গাছটা একদম উপরে চলে গেছে। বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই শীতের বাগান করতে ব্যস্ত হয়ে গেছেন। আমি কিন্তু এবছর ফুলকপি পাতাকপি এগুলো লাগাইনি, কারণ আমি এখনও এগুলোর পুলি পাইনি, চারা পাইনি। এখানে দেখুন কলমি শাক হয়েছে কত সুন্দর করে। এই কলমি শাকগুলো না ঘরে খাওয়ার জন্য এনেছিল, তারপরে ওখান থেকে আমি ভেঙে ভেঙে একটু যে লাগিয়ে দিয়েছি শাক ছাড়া শুধু ডান্ডিটা, তাতে দেখুন কত সুন্দর হয়ে গেছে। এখান থেকে আরেকদিন খাওয়ার মতন হয়েই গেছে। আর এ পাশটায় আমার করলা গাছ আছে, এই যে দেখুন নিচের দিকে একটা ধরেছে, খুব সুন্দর হয়েছে করলা গাছটা, এই পাশে গ্রোথ হয়েছে। এখানে আশা করা যায় করলা একটু পাওয়া যাবে। আর আমার শর্ট বিন গাছগুলোতে দেখুন মাশাল্লাহ ফুল এসেছে, প্রায় অনেকগুলো গাছেই ফুল এসেছে, আর কতগুলোতে ফুল বেশি হয়েছে। একটু আগাপিচা হয়ে গেছিলো গাছগুলো, বসিয়েছিলাম প্রায় অনেকগুলো একসাথে, কিন্তু গাছ গ্রো হতে কতগুলো আগে হয় কতগুলো পিছিয়ে হয়, সেটা কেন হয় জানি না, কিন্তু এইভাবে হয়েছে কারণে এই যে দেখুন এটাতে কত ফুল এসেছে। আরেকটা কথা আপনাদের কাছে আমি জানতে চাই, এই যে মেন্দা পোকা বলে যে একদম চা পাতের মতন যে গুঁড়া গুঁড়া পোকাগুলো হয়েছে এই যে এই গাছগুলোতে, এগুলো হলে কি করা যায়? আপনারা আমাকে একটু বুদ্ধি দেন, এগুলো হলে আমি কি করতে পারি, কি করলে এটা নির্মূল করা যাবে। আর এখানে যে মিষ্টি কুমড়ার গাছটা, আমি ভাবছি এই গাছটা এখানে রাখবো না গ্রো ব্যাগের মধ্যে, এটাকে আমি দূরে কোথাও সরিয়ে রাখবো। এই ছোট্ট একটা গ্রো ব্যাগে এই গাছটা গ্রো ব্যাগ নষ্ট করে দিচ্ছে। আর এখানে দেখুন আমার বাকি এই যে গ্রো ব্যাগে গাছগুলো আর এই যে মরিচগুলো খুব ভালো হয়েছে। আপনারা যদি বাগান করে ভালোবাসেন, ফুলের বাগান হোক বা সবজির বাগান হোক, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। অবশ্যই অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক করে যাবেন। আমি যার যার ভিডিও দেখি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখি। আপনারা আমার সাথে থাকবেন, সবাই সবার সাথে থাকলে সবাই এগিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি গার্ডেনিং।